হোমওয়ার্কের সরি মানে অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য যেটা দিব সেই কোয়েশ্চেন গুলা আমি হয়তো আজকে রাতে সময় পাইলে আমি আজকে রাতে মেইল করে দিব কারো একটা নাম্বারে। তো ওখান থেকে সবাই ইয়ে করে নিয়েন, যার যার যেটা ইয়ে হয় সেই অনুযায়ী আপনারা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে আপনারা ওটা তৈরি করে ফেলেন। আগামী 2টা উইক আমি সময় দিব আপনাদেরকে। আমি এই উইকে সামনের উইকে ক্লাস নিব না, একদম পরের উইকে গিয়ে আপনাদের এই অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্ট হবে। আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকলে বলেন যে স্যার আমাদের আরো একটু সময় লাগবে, বা আগে থেকে বলে নেওয়া ভালো যে আমরা নেক্সট যে উইকটা পাবো এই উইকে সামনের ফ্রাইডেতে ক্লাস নিব না। নেক্সট ফ্রাইডে যেটা 29 তারিখে জানুয়ারি, এই 29 তারিখে আমি আপনাদের যে টপিকস এর উপর অ্যাসাইনমেন্ট দিচ্ছি এই অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্টটা হবে 29 তারিখে, মানে 15 দিন আপনারা সময় পাচ্ছেন। এই 15 দিনে আপনারা অ্যাসাইনমেন্ট রেডি করবেন, প্লাস পাশাপাশি ক্লাস টেস্টেরও প্রিপারেশন নেবেন। আমরা প্রথম ক্লাস টেস্টের পরে এখন পর্যন্ত যা শিখছি এটুকুর উপর একটা ক্লাস টেস্ট হবে, থিওরিয়াম গুলা থাকবে না, শুধু ম্যাথমেটিক্যাল টার্ম গুলার উপরেই আমি ক্লাস টেস্ট নিব। তো আপনারা সেইভাবে প্রিপারেশন নেবেন। আগামী 29 তারিখে, 22 তারিখে ক্লাস হবে না, আগামী 29 তারিখে আপনারা অ্যাসাইনমেন্টও সবাই জমা দিয়ে দিবেন এবং 29 তারিখে আপনারা ক্লাস টেস্টের জন্য প্রিপারেশন নিয়ে থাকবেন। হ্যাঁ 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 আগের মতোই 29 তারিখের মধ্যে আপনারা কমপ্লিট করবেন। যার ভাগ্যে যেটা পড়ে আমি আজকে রাতেই দিয়ে দিব। হয়তো 6টা সেট কোয়েশ্চেন থাকবে, এই 6টা সেট কোয়েশ্চেন আপনারা আগের মতো নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেবেন, কে কোন গ্রুপে আছেন সে অনুযায়ী কাজ করবেন। কাজ করে আপনারা সেভাবে স্যার কাছে দিয়ে দিবেন, স্যার আমাকে 29 তারিখে 28 তারিখে রাতে দিয়ে দিবে বা 29 তারিখে ক্লাস শুরুতেই দিয়ে দিবে যে কমপ্লিট স্যার এই নেন। ওকে, আর তারপরে আমি 29 তারিখে সকালে হোক আর যখনই হোক তখন আমি আপনাদেরকে ভাইবার জন্য বা ক্লাস টেস্টে যেভাবে নেওয়ার দরকার সেভাবে নিব। হ্যাঁ অ্যাসাইনমেন্ট মধ্যে থেকে হবে, শুধু থিওরিয়াম গুলো থাকবে না। অ্যাসাইনমেন্টে তো থিওরিয়ামও থাকবে, হ্যাঁ, কিন্তু ক্লাস টেস্টে কোনো অ্যাসাইনমেন্টের প্রুফ থাকবে না। হয়তো থিওরিয়ামের স্টেটমেন্ট আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে ধরতে পারি যে স্টেট অ্যান্ড প্রুফ রুলস থিওরিয়াম, স্টেট রুলস থিওরিয়াম, রুলস থিওরিয়ামের স্টেটমেন্টটা বলেন। আপনার যে 3টা পয়েন্ট যেটা আছে 3টা পয়েন্ট শুধু বলতে হবে, কিন্তু প্রুফ করা লাগবে না। হ্যাঁ প্রুফ করতে হবে না। তো আপনি যেটুকু বুঝছেন এইটুকু সবাইকে বুঝাইতে পারলেই হবে, শুধু আপনি রেসপন্স করতেছেন। সুতরাং আপনি বাদ বাকি সবাইকে বুঝাই দিয়েন যে এইভাবে ক্লাস টেস্ট এইভাবে অ্যাসাইনমেন্ট হবে। আর কারো তারপরে যদি জানার আগ্রহ থাকে তাহলে আমাকে পরবর্তী কল করে জেনে নিবে। এখন আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ বলেন, কারো প্রবলেম থাকলে বলেন, জানান। থ্যাংক ইউ। তাহলে স্যার আমি একদিক থেকে চিন্তা মুক্ত করলাম। হ্যাঁ বলেন। স্যার গত ক্লাসে একটা ম্যাথ করছি যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 2 সমান করছি যে এটা স্যার প্রবলেম আছে একটু। কোনটাতে কোনটাতে একটু বললেন তো আবার, কি গত বললেন? ক্লাসে হ্যাঁ x বাই a হোল কিউব প্লাস y বাই b হোল কিউব হ্যাঁ বলেন, আমি শুনতেছি। হ্যাঁ বলেন। প্লাস y বাই b হোল কিউব ইকুয়াল টু 2 হলে হ্যাঁ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 2 সমান করতে হবে। এখানে হ্যাঁ সমান হ্যাঁ হ্যাঁ করছেন তো স্যার এক্সপ্লিসিট ফাংশন ধরে, এটা তো স্যার ইমপ্লিসিট ফাংশন। আমি কোথায় ইমপ্লিসিট ইমপ্লিসিট? ফাংশন দিয়ে ম্যাথটাতে। আপনি ইমপ্লিসিট ফাংশন দিয়ে করছেন, হইছে? জি হয়েছে। আমি সেটাই বলতেছি আপনাকে। আপনি যদি এইভাবে রাখেন এটা কিন্তু আমি তখন বলছিলাম কিন্তু আপনাকে যে যদি আমরা ওয়াই কে বামে রেখে ডাইন সাইডে নিয়ে যাই তাহলে সেটা জি এক্সপ্লিসিট হয়ে যাবে। আর এখন যেটা যেভাবে দেওয়া আছে এটাকে ইমপ্লিসিট ধরেও কাজ করা যাবে। জি জি আমি কিন্তু এই কথা বলছি, আপনি এক্সপ্লিসিট ধরে করলেও হবে, আবার ইমপ্লিসিট ধরেও আপনি করলে হবে। বুঝতে পারছেন? জি জি ওকে, আচ্ছা আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, প্রথমে আসি রুলস থিওরেমের। আমি বলছি স্টেটমেন্টটা আপনাদেরকে আমি বলে দিব বা দেখাই দিচ্ছি কিভাবে, আর প্রুফটা আপনাদের বাসায় করে নিতে হবে। পাশাপাশি মিন ভ্যালু, দুইটা থিওরেমের মধ্যে যে কোনো একটি থিওরেমের স্টেট এন্ড প্রুফ দুইটা যে কোনো একটা আসবে, আপনারা একটু বাসায় করবেন। পাশাপাশি আমি একটা ক্লাসে অয়েলার্স থিওরেমের প্রমাণটা শিখাইছিলাম, অয়েলার্স থিওরেমটা ভালো করে, এই 3টা থিওরেম মোটামুটি আছে।
এই তিনটা থিওরিয়াম একটু ভালোভাবে শিখবেন। 1 মিনিট একটু হোল্ড করুন। হ্যাঁ, হ্যালো, সরি। হ্যাঁ, তো দেখেন প্রথমে হলো রুলস থিওরিয়াম। একটা ফাংশন এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কখন হয়? একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হয় মনে আছে? এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস in closed interval a less than or equal to x less than or equal to b। অর্থাৎ এই ফাংশনটা a এবং b সহ a b এর মধ্যে যতগুলা মান আছে সবগুলা মানের জন্যই এই ফাংশনটা কন্টিনিউয়াস। অর্থাৎ যদি ফাংশনটা আমরা গ্রাফ ড্র করি তাহলে কোথাও কোনো সেট থাকবে না। যদি এটা a হয়, এই পয়েন্টটা যদি a হয় ফাংশনের এবং এই পয়েন্টটা যদি b হয়, তাহলে এই a b এর মধ্যে এই ফাংশনের কোথাও গ্যাপ থাকবে না, মানে কোনো মানের জন্যই ফাংশনটা আনডিফাইন্ড হবে না। তাহলে বলবো যে f of x is continuous at the closed interval a less than or equal x less than or equal b। ঠিক আছে? 2 নম্বর কন্ডিশন, f prime x exist in the open interval a less than x less than b। যে ফাংশনটা আমরা কন্টিনিউয়াস ধরলাম সেই ফাংশনটার একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা যে রেজাল্টটা পাবো সেই ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। কখন? মানে এক্সিস্ট হবে, কন্টিনিউয়াস না, এক্সিস্ট করবে a থেকে বড় x লেস দেন b, a b এর মধ্যে, b সহ না, a b সহ না কিন্তু এখানে ওপেন। হ্যাঁ, a b, a কমা b, অর্থাৎ a এবং b এর মধ্যে, a b সহ না। এই ইন্টারভ্যালের মধ্যে f প্রাইম x টা এক্সিস্ট করবে। 3 নম্বর কন্ডিশন, f অফ a ইকুয়াল টু f অফ b হবে। এই তিনটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে সেটার রুলস থিওরামকে satisfy করবে। Then there exists at least one value of x between a and b such that f prime c equal to 0। যদি এই তিনটা কন্ডিশন ফুলফিল করে তাহলে এই a b এর মাঝখানে এমন একটা ভ্যালু পাওয়া যাবে c, যেখানে a এর চেয়ে বড়, c টা হলো এর চেয়ে বড় কিন্তু b এর চেয়ে ছোট। অর্থাৎ a b এর মাঝখানে এমন একটা ভ্যালু পাওয়া যাবে c, সেই c মানটা যদি আমরা f প্রাইম x যে ফাংশনটা করলাম ওইখানে c বসাই তাহলে 0 আসবে। তো এই তিনটা শর্ত যদি ফুলফিল করে তাহলে মাত্র আমরা বলতে পারবো a b এর মাঝখানে এমন একটা ভ্যালু পাওয়া যাবে যেটা হলো c, সেই c টা হলো a এর চেয়ে বড় b এর চেয়ে ছোট হবে। তখন f প্রাইম x যে মানটা পাইছি ওইখানে যদি আমরা c টা বসাই তাহলে সেটা 0 হবে। এইটা হলো রুলস থিওরামের স্টেটমেন্ট। আপনাকে আমি ভাইভাতে বা যখন ক্লাস টেস্ট নিব তখন হয়তো আমি বললাম যে স্টেট রুলস থিওরাম, তখন আপনাকে এই তিনটা কন্ডিশন কিন্তু পুরাটুকু বলতে হবে। বুঝতে পারছেন? তাহলে তিনটা কন্ডিশন দিয়ে আমরা এখন এই তিনটা কন্ডিশন দিয়ে অ্যাপ্লাই করে আমরা দুইটা তিনটা ম্যাথ বা একটা দুইটা ম্যাথ দেখবো, এর অ্যাপ্লিকেশনটা দেখবো রুলস থিওরামের। এর অ্যাপ্লিকেশন দেখে আমরা মেইন ভ্যালু থিওরামে যাব। তো আপনারা এই থিওরামটার স্টেটমেন্ট এবং প্রুফটা বইটা দেখে একটু প্রমাণ করে মুখস্থ করে ফেলবেন, পরীক্ষায় আসতে পারে। এখানে আমি কন্ডিশন লিখছি একটা গিভেন দ্যাট, আমি কোশ্চেনটা লিখি, ইফ, খাতায় যদি থাকে আপনাদের খাতায় লেখেন, ইফ f of x equal to tan x, if f of x equal to tan x, then f0 f of 0 equal to 0 and f of pi equal to 0 and f of pi equal to 0। তাহলে যদি এটা হয় f of pi equal to 0, তাহলে এটা রুলস থিওরাম কে অ্যাপ্লিকেবল হবে at to f of x in 0। অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনটা লেখেন, ইজ রুলস থিওরাম, ইজ এটা ও, রুলস থিওরাম
Rolle's theorem applicable to f of x in 0 to pi. কোয়েশ্চেন অর্থাৎ বলতেছে যে এই দুইটা দেওয়া আছে যে f of x equal to tan x, তাহলে f of 0 0 এর মান তো 0 হবে, আবার f of pi এর মানও তো 0 হবে। তাহলে is Rolle's theorem applicable to 0 to pi, 0 থেকে pi এর মধ্যে এই Rolle's theoremটা এই ফাংশনটাকে অ্যাপ্লিকেবল কিনা এটা দেখাইতে বলছে। হ্যাঁ বলেন। হ্যাঁ 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 প্রশ্নে নাই তো, আপনাকে তো রুলস থিওরামের স্টেটমেন্টে দেওয়া ছিল না f of a equal to f of b হইতে হবে। হ্যাঁ ওইটা প্রমাণ করে দেখানোর জন্য f of a equal to f of b, এই যে f of a এখানে হলো 0, a equal to 0 আর b equal to pi ধরে নিতে হবে। তাহলে f of a equal to f of b যেহেতু আমাদের রুলস থিওরামের স্টেটমেন্টে ছিল, তাহলে f of a equal to f of b ফাংশন দেওয়া আছে f of x equal to tan x। এখন f of a equal to f of b আমাদের একটা কন্ডিশন ছিল, আমি এটা a সমান হলো 0 আর b হলো পাই, দেখলাম দুইটার মানে কিন্তু 0ই আসে, f of 0 এর মানও 0, f of pi এর মানও 0। তাহলে আমি বলতে পারি f of a equal to f of b, একটা কন্ডিশন ইজ স্যাটিসফাইড, দিস কন্ডিশন ইজ স্যাটিসফাইড, বাট f of x is not, এই যে দেখেন f of x is not continuous throughout in the interval 0 pi, কারণ 0 পাই এর মধ্যে f of x এর একটা মান আছে পাই বাই 2, x এর মান যদি আমি পাই বাই 2 দেই তাহলে tan পাই বাই 2, tan পাই বাই 2 মান কি এক্সিস্ট করে? আনডিটারমাইন্ড না? জি স্যার। tan পাই বাই 2 এর মান কিন্তু 90 ডিগ্রি মান কিন্তু নাই, আনডিফাইন্ড। তাহলে ওই জায়গাটা আমরা গ্যাপ পাবো না পাই বাই 2 এর জায়গায়? তাহলে কি এই ফাংশনটা তো কন্টিনিউয়াস হচ্ছে না, f of x is not continuous throughout in the interval 0 pi, since এই যে লেখা since at x equal to pi by 2 f of x is discontinuous, hence Rolle's theorem is not applicable to f of x in 0 থেকে pi। এই যে 4 লাইনের একটা ম্যাথ, কি বোঝা গেছে? ওকে থ্যাংক ইউ। তাহলে আমি এই রিলেটেড আর একটা ম্যাথ করাচ্ছি, আর একটা হোমওয়ার্ক দিচ্ছি। দেখেন ভেরিফাই দ্য ট্রুথ Rolle's theorem for the functions f of x equal to x square minus thrice x plus 2, 2 number f of x equal to modulus of x in minus 1 to 1। তাহলে let f of x equal to 0 প্রথমটার জন্য, x square minus thrice x square plus 2 equal to 0। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে x এর দুটো মান পেলাম 1 আর 2। ওই যে আমাদের a আর b এর মান দরকার ছিল না, f of আমাদের দুইটা মান তো লাগে, f of a আর f of b সমান দেখাইতে হবে, f of a কন্ডিশন অনুযায়ী f of a ইকুয়াল টু f of b দেখাইতে হবে একটা কন্ডিশন ফুলফিল করার জন্য। তাহলে আমি এখান থেকে f of x যেটা দেওয়া আছে এটাকে 0 ধরে তো x এর মানগুলো পাবো, তাই না? f of x যেটা দেওয়া আছে এটা থেকেই তো আমি x এর মান দুইটা পাবো, f of x ইকুয়াল টু 0 ধরলে x এর দুইটা মান পেলাম 1 আর 2। এখন f of a অর্থাৎ 1, f of 1 যদি আমি এই ফাংশনে বসাই x স্কয়ার মাইনাস থ্রাইস x প্লাস 2, দেখেন 0 আসে কিনা, মানে যেটা যে রেজাল্টই আসে কত রেজাল্ট আসে 1 বসাইলে f of x এ f of 1 বসান, এই যে f of 1, f of 1 যদি বসাই 0 আসবে, আবার 2 বসান, 2 বসালে দেখেন 0 আসে। তার মানে কি f of 1 ইকুয়াল টু f of 2, তাহলে আমাদের একটা কন্ডিশন ফুলফিল হলো। এবং 1 2 এর মধ্যে দেখেন এই ফাংশনটা কন্টিনিউয়াস f of x 1 2 এর মধ্যে, আপনি 1 2 মান দেন এর মধ্যে যাই মান দেন না কেন ফাংশনটা তো আমি কোনো জায়গায় আনডিফাইন্ড হবে না। এখন আমরা দেখবো f প্রাইম x টা এক্সিস্ট হয় কিনা এই 1 2 এর মধ্যে, 1 2 এর মধ্যে f প্রাইম অর্থাৎ একবার ফাংশনটাকে ডিফারেনশিয়েট করব, যে ফাংশনটা দেওয়া ছিল এই ফাংশনটাকে একবার ডিফারেনশিয়েট করব, ডিফারেনশিয়েট করলে আসে 2x - 3।
আসে? এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করব, আসে 2x - 3। এখন এখান থেকে আমি একটা মান যদি বের করি 2x - 3 = 0 ধরি, x এর মান পাচ্ছি হলো হাফ 1.5। এই 1.5 টা এই 1 2 এর মধ্যে আছে কিনা? তাহলে 1 2 এর মধ্যে আছে, তার মানে এই 1.5 এর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস এক্সিস্ট করে। এই 1.5 এর জন্য তো ফাংশনটা এক্সিস্ট করে, f প্রাইম x টা বা f অফ x টা এক্সিস্ট করে। এই যে 1.5 পাইছি, এই 1.5 টা কিন্তু 1 এবং 2 এর মধ্যে একটা মান। ওই যে বলছিলাম যে c একটা মান পাওয়া যাবে যেটা a থেকে b এর মধ্যে, সেই এটা হলো c 1.5। এবং f প্রাইম x, x এর জায়গায় এখন আমি c এর মানটা বসাই, এই 1.5 টা বসাই f প্রাইম x এ, দেখা যাবে যে মানটা ইকুয়াল টু কত আসতেছে, 0 হইতে হবে আমাদের রুলস থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী। তাহলে আমি f প্রাইম x, x এর জায়গায় যদি আমি 1.5 বসাই তাহলে কিন্তু এটা 0 আসে। তাহলে দেখেন রুলস থিওরেমের পুরাটাই সে স্যাটিসফাইড করছে। হ্যাঁ, thus we see that f of x is continuous in 1 less than or equal x less than or equal to 2. F prime x exists in 1 less than x less than 2 and f of 1 equal to f of 2. There exists a point x equal to 1.5 within the interval 1 to such that 1 less than 1.5 less than 2 where f prime x or f prime 1.5 equal to 0. Hence Rolle's theorem is verified. তাহলে হ্যাঁ, তাহলে আমাদের এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথটা এবং আগের যে ম্যাথটা, দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে থেকে রুলস থিওরেম স্টেটমেন্টের সাথে পাশাপাশি এটা থাকতে পারে। পাশাপাশি আপনারা বই থেকে এই 2 নাম্বারটা একটু জোগাড় করে নিয়ে পড়ে ফেলবেন। হ্যাঁ, হোমওয়ার্ক যেটা দেওয়া আছে। f of x equal to modulus of x in -1 থেকে 1, এখানে পয়েন্টটা দেওয়াই আছে। হ্যাঁ, পয়েন্টটা দেওয়াই আছে। আর মডুলাস অফ x এর ডিফারেন্সিয়েট করার জন্য আমাদেরকে যে ফর্মুলাটা, সেই ফর্মুলাগুলো আগেরটার মতো করে নিতে হবে। এই যে লিমিট, এই যে কন্টিনিউয়াস দেখার জন্য ফর ডেরিভেটিভ f প্রাইম x করার জন্য এটা কিন্তু ফর্মুলা আছে, f of x minus f of a ডিভাইড বাই x minus a। এটা বসাইলে যদি সেম রেজাল্ট আসে তাহলে সেটা ডেরিভেটিভ হবে, আর যদি সেম রেজাল্ট না আসে তাহলে ডেরিভেটিভ হবে না। তাহলে এটার জন্য এই যে লিমিট f প্রাইম x নট এক্সিস্ট, যেহেতু এটা এক্সিস্ট হয় না, ঠিক আছে, ওই লিমিটের মধ্যে, যার কারণে এই বলা যাবে যে এই ফাংশনটা রুলস থিওরেমটা আপনার ফলো করে না। আচ্ছা, আমরা এখন দেখব উপরের প্রশ্নটা স্যার একটু সমস্যা ছিল, আরেকবার যদি বলতেন স্যার। কিসের, ওই যে f প্রাইম কোনটা উপরে স্যার প্রথম অঙ্কটায়, জি স্যার f প্রাইমের একদম লাইনটা, প্রথম অঙ্কটা, জি স্যার এই এটা অঙ্কটাই, জি স্যার f প্রাইমের লাইনটা, জি হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। এই লাইনটা 2x - 3 এটা স্যার কিভাবে জানি আসছিল, আমি স্যার শুনতে পারি নাই ঠিকভাবে ওই সময়। এই যে এই ফাংশনটাকে ডেরিভেটিভ, এটা তো f of x, জি স্যার। তাহলে এটাকে একবার ফার্স্ট ডেরিভেটিভ করলে কি হয়, f প্রাইম x, ও f প্রাইম এখানে 2x - 3, জি স্যার, জি এটাকে স্যার, ডিফারেন্সিয়েট করলেন x এর সাপেক্ষে 2x - জি 3 স্যার, আসে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। এখন আসেন আমাদের যেটা সেকেন্ড স্টেটমেন্ট, মেইন ভ্যালু থিওরিয়াম। if one অর্থাৎ এক নম্বর আর কি, if a function f of x is continuous on closed interval, দুটো পাশাপাশি সেম প্রায়, a less than or equal to x less than or equal to b and f prime x exist on the open interval, এত দুইটা কন্ডিশন কিন্তু খুব সেম রুলস থিওরেমের সাথে, then there exist at least one point x equal to c between a and b, that is a less x less than b such that f of b minus f of a equal b minus a f prime c। তাহলে এক নাম্বার এবং দুই নাম্বারের যে স্টেটমেন্ট রুলস থিওরেমের কিন্তু সেম, এখানে শুধু f of a equal to f of b এই কন্ডিশনটা নাই। ঠিক আছে, সব ঠিক স্টেটমেন্ট অনুযায়ী। সেক্ষেত্রে আমাদের মিনস ভ্যালু থিওরেম যিনি ম্যাথমেটিশিয়ান উনি বলছেন যে এই ক্ষেত্রে যদি এরকম কন্ডিশন ফুলফিল করে তাহলে f of b minus f of a equal to হবে b minus a into f prime c। আমার যদি কোয়েশ্চেনে মেইন ভ্যালু থিওরেমের স্টেটমেন্ট আমি বলি ক্লাস টেস্টে, তাহলে আমাকে এটুকু বলতে হবে। অনেক সময় পরীক্ষায় প্রমাণ যদি নাও থাকে, স্টেটমেন্ট কিন্তু থাকবেই। আপনাদের এবার ম্যাক্সিমাম পরীক্ষাতে দেখা যায় যে একটা নাই তিনটা থিওরিয়ামের মধ্যে যে কোনো একটা থিওরিয়াম এর স্টেটমেন্ট প্লাস প্রুফ থাকে ফাইনালি। তো এখন আমাদের যে যে বললাম যে কখনো দেখা যাবে যে এটা শুধু আমি
স্টেটমেন্টটা দিয়ে আমি বললাম যে রাইট ডাউন দ্য স্টেটমেন্ট অফ মিন ভ্যালু থিওরিয়াম এন্ড বাই ইউজিং দ্য স্টেটমেন্ট প্রুফ না মানে একটা ম্যাথ দিলাম, একটা ম্যাথ ক্যালকুলেশন করতে দিলাম। ওকে, তো এরকম একটা অঙ্ক থাকতে পারে। তো আপনাদের মনে রাখতে হবে মিন ভ্যালু থিওরিয়ামের স্টেটমেন্ট হলো এফ দিয়ে, যেটা লাস্ট রেজাল্ট টাইপ দুটাতে কন্ডিশন মনে রাখতেই হবে, এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল টু বি মাইনাস এ এফ প্রাইম সি। এখন আমরা এই শর্তগুলা থেকে আমরা দুইটা একটা ম্যাথ মিন ভ্যালু থিওরিয়াম থেকে ম্যাথটা কমপ্লিট করব। দেখেন এখানে দেওয়া আছে, হ্যাঁ প্রুফ লাগবে, আমি তো পড়তে বলছি, বই থেকে পড়তে বলছি। Find the value of c in the mean value theorem f of b minus f of a equal to b minus a f prime c। এই যে যে অঙ্কগুলা করানো হচ্ছে এই অঙ্কগুলা থেকে একটা বা দুইটা অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে। এখন যে অঙ্কগুলা করানো হবে বা যে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া হবে এগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় একটা দুইটা থাকবে। Find the value of c in the mean value theorem f of b minus f of a equal to b minus a f prime c। f of x equal to x square এক নম্বর অঙ্ক, এটা এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এক নম্বর অঙ্কের f of x equal to x square a দেওয়া আছে 1, b equal to 2 দেওয়া আছে। f of x equal to root over x, a equal to 4 দেওয়া আছে, b equal to 9 দেওয়া আছে, দুটো সেম অঙ্ক। f of x equal to দেওয়া আছে এটা a equal to 0, b equal to half, এটাও কিন্তু সেম অঙ্ক, শুধু এটাকে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে, এই তিনটা গুণ করে নিতে হবে, তাইলে কিন্তু একটা ফাংশনের মতো হয়ে যাবে। তখন আমাদের এই যে মানগুলা দিয়ে আমাদের f প্রাইম c অর্থাৎ c মানটা বের করতে হবে। এই মানগুলো আমি ইয়েতে বসাবো, এখানে বসাবো, তারপর আমি c মানটা বের করব। আচ্ছা দেখেন কিভাবে করতে হবে। গিভেন f of x equal to x square, a সমান দেওয়া আছে 1, তাহলে f of 1 দিলে আসবে 1, b সমান দেওয়া আছে 2, তাহলে f of b আসবে 4। যেহেতু মেইন ভ্যালু থিওরেমে আমাকে কি বলা আছে যে স্টেটমেন্টে f of a equal to f of b হইতে হবে, বলা ছিল মেইন ভ্যালুতে কিন্তু বলা ছিল না, রুলস থিওরেমে বলা ছিল। তাহলে আপনাকে এই অঙ্কটাই যদি বলা হয় এটা রুলস থিওরেমকে ফলো করে কিনা, আপনি যে এই দুইটা শর্ত দেখাই বলতে পারবেন যে না, এটা রুলস থিওরেমকে ফলো করে না, তাই না? যেহেতু f of a not equal to f of b, তাহলে আমাদের এখানে f of a not equal to f of b হলে কোনো সমস্যা নাই, যেহেতু মেইন ভ্যালু থিওরেমের কথা বলা আছে। তাহলে আমাদের যেহেতু কোয়েশ্চেনে যে f প্রাইম c আছে, তাহলে আমাদের f প্রাইম x করব। এখানে যে ফাংশনটা দেওয়া আছে এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি, f প্রাইম x ইকুয়াল টু আসবে 2x। তাহলে আমি এখানে x এর জায়গায় c বসাই, f প্রাইম c ইকুয়াল টু আসবে 2c। এখন যে সমীকরণটা দেওয়া ছিল আমাদেরকে সেই সমীকরণের মানগুলো সব বসাই দিবে, যে f of b, f of a, b minus a, f প্রাইম c সব মানই কিন্তু আমরা জানি, এই মানগুলো এখন এখানে বসাই দিব, একদম সহজ অঙ্ক। তাহলে f of b minus f of a equal to b minus a f প্রাইম c যেটা দেওয়া ছিল, f of b এর মান পাইছি হলো আমরা, এই যে b এর মান পাইছি 4, এই যে 4, f of a এর মান পাইছি হলো 1, এই 1, 4 minus 1, b minus a অর্থাৎ 2 minus 1, আর f প্রাইম c এর মান পাইছি 2c, এই 2c। তাহলে 3 equal to 2c, তাহলে c এর মান আসলো 3/2, অ্যানসার হয়ে গেল। বুঝতে পারছেন? হ্যালো, কথা বলেন। জি স্যার। সি এর মান যে 3/2 আসলো, এই 3/2টা কিন্তু a এবং b এর মধ্যে মানটা হইতে হবে। হ্যাঁ, যে 1 আর হলো 2, তাহলে 1 আর 2 এর মধ্যে কি আছে কিনা 3/2টা? জি স্যার। 1/2 এর মধ্যে কিন্তু 1 এবং 2 এর মধ্যে কিন্তু আছে সি মানটা। তাহলে আমরা এটা দেখেন তো 2 নাম্বারটা পারা যাবে কিনা। 2 নাম্বার f of x equal to root over x, a equal to 4, b equal to 9 সেম ভাবে করতে হবে। f of x equal to root over x, f of a তাহলে এর মান ছিল 4, f of 4 equal to হবে root over 4 অর্থাৎ 2, f of b equal to ছিল অর্থাৎ b এর মান ছিল 9, তাহলে root over 9 equal to 3। তাহলে f prime x টা বের করব, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি একবার, অর্থাৎ x to the power half, x to the power half কে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে কত আসে বলেন? x to the power half আছে স্যার half into x to the power half minus 1। 1/2 root over x বা x এরকম আসে না? জি স্যার। জি স্যার এটাই আসে। 1/2 root of x to the power half 1 বাই, তাই না? নাকি বোঝেন নাই? দেখাই দিতে হবে। এটা পাওয়ার না স্যার পাওয়ার দেখাই হলো দেওয়া n, তাহলে হাফ x to the power half minus 1 ক্যালকুলেশন করলে আমাদের এই রেজাল্টটাই আসবে। হ্যাঁ, আচ্ছা
তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, এখন f প্রাইম c x এর জায়গায় c বসবে, তাহলে 1/2√c। তাহলে আমরা এখানে সব মানগুলো বসাই দেই, f of b minus f of a equal to b minus a f prime c। b এর মান হলো 3, এর মান হলো 2, আর এখানে আমরা 9 4, যেহেতু এর b এর মান ছিল 9, এর মান ছিল 4, তাহলে 9 - 4 1/2√c। এখান থেকে ক্যালকুলেশন করলে √c equal to 5/2 স্কয়ার করলাম, তাহলে 25/4। দেখেন যে রেজাল্টটা আসছে 25/4 c এর মান, এটা a এবং b এর মাঝখানের মান কিনা। এটা হলো a, এটা হলো b, আর মাঝখানে যে মানটা আসছে c, এটা দেখেন এই দুটোর মাঝখানের মানই আসবে। জি স্যার, মাঝখানের মাঝখানে না। আচ্ছা, তাহলে আমি 3 নাম্বারটা আর করলাম না, আপনারা ওইখান থেকে কোয়েশ্চেনটা দেখে নেন। 3 নাম্বারটা তাহলে এভাবে করে নেবেন, এটাকে ভাঙবেন, এটা পুরোটা ভাঙবেন, ভাঙার পরে যে রেজাল্টটা আসবে তারপরে এর মান বসাবেন, বি এর মান বসাবেন, তারপরে ক্যালকুলেশন করবেন। এই যে দেখেন এটা ভাঙতে হবে, যে x³ - 3x² + 2x হবে, তারপরে আপনি f অফ এর মান এবং এর মান আসছে 0, f অফ b এর মান হাফ, হাফের মান আসছে, এই যে ক্যালকুলেশন করা আছে, ক্যালকুলেশন করে আসে 3/8। এখন f প্রাইম x বের করব, f প্রাইম x আসছে 3x² - 6x + 2, f প্রাইম c, c এর মান বসাইলে 3c² - 6c + 2। তাহলে এখন আমাদের ফর্মুলায় ফেলবো যেটা দেওয়া ছিল, সবগুলা মান ক্যালকুলেশন করে আমাদের c এর মান আসতেছে, দুইটা মান আসছে, একটা হলো c প্লাস √21/6, একটা হলো c মাইনাস √21/6। এই যে ইকুয়েশনটা আসছে, ইকুয়েশনটা হলো দ্বিঘাত সমীকরণ। কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা আমরা জানি, x equal to -b plus minus √b² - 4ac। এই ফর্মুলা দিয়ে আমাদের লাস্টে এটা ক্যালকুলেশন করে মানটা পাওয়া যাবে। পারা যাবে? জি স্যার, পারা যাওয়ার কথা। হ্যাঁ, পারা যাওয়ার কথা। আচ্ছা, এখন মেইন ভ্যালু থিওরেমে আরো দুই একটা ম্যাথ আছে আমাদের, এটা ইন দা মেইন ভ্যালু থিওরিয়াম f of a plus h minus f of a equal to h f prime a plus theta h 0 চেয়ে বড় 1 এর চেয়ে ছোট থিটার মানটা। if এত f of x equal to এত and a equal to 0, h equal to 3, show that theta has got two values and find them। আমাদের সবকিছু এখানে বলে দেওয়া আছে, শুধু আমাদেরকে ক্যালকুলেশন করে থিটার মানটা বের করতে হবে, যেখানে থিটার মানটা হবে হলো দুইটা ভ্যালু আসবে, সেই দুইটা ভ্যালুটা বের করতে বলছে। তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে f of x equal to 1/3x³ - 3/2x² + 2x। তাহলে a ইকুয়াল হবে 0, যে দেওয়া আছে আর কি, এর মান হলো 0, h এর মান 3। এখন আমরা f প্রাইম x এটাকে যদি একবার ডিফারেনশিয়েট করি তাহলে আসে কত আসে, f প্রাইম x একবার ডিফারেনশিয়েট করলে x², কারণ 1/3 আছে, 3x² হবে, তাহলে 3 আর 1/3 কাটা যাবে, x²। এখানে 2 আর নিচে 2 কাটা যাবে, thrice x প্লাস 2। এখন এখানে যেটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা অনুযায়ী আমরা মানগুলো যদি বসাই, f of a plus h, f of a plus h এর মান হলো কত, 0, আর h এর মান হলো 3। তাহলে f of 0 plus 3, আর এখানে তাহলে f of 0 plus 3 কত আসে, f of 3, f of 3 এর মান কত আসে ক্যালকুলেশন করবেন। এখানে x এর মান 3 বসান, এখানে 3², এখানে 2 × 3, ক্যালকুলেশন করে আমাদের রেজাল্ট আসে হলো 3/2। আপনারা এই লিংকে আবার ঢুকবেন, যদি কেটে যায় মানে আমার শেষ না হয়, শেষ মানে প্রবলেমগুলো সলভ করা শেষ না হয়, তাহলে আপনারা এই লিংকেই ঢুকবেন আবার। তাহলে 3/2, আবার f of a এর মান ছিল 0, তাহলে এটা 0 বসালে 0ই আসবে। আমি a plus h এর মানটা বের করলাম 3/2, অর্থাৎ f of a সাপোজ, আর এটা হলো f of b, f of b এর মান হলো 0। তাহলে এখন দেখেন f of a minus f of b h f prime a plus theta h, তাহলে f of a plus h এর মান পাইছে হলো 3/2, আর f of a এর মান পাইছে 0, তাহলে 3/2 minus 0, h এর মান হলো 3 দেওয়া আছে, f prime এর মান 0 প্লাস 3 theta h এর মান 3। এখান থেকে আমার মান দরকার হলো থিটার মান, তাহলে আমার থিটার মান বের করতে হবে। কোয়েশ্চেনে বলা আছে থিটার মান দুইটা পাওয়া যাবে, সেটা বের করে দেখাইতে বলছে। তাহলে 3 ×
এফ প্রাইম 3 থেটা। দেখেন এফ প্রাইম যেটা বের করছিলাম এটা, এখানে আমরা এক্স এর জায়গায় কত বসাবো? যদি এফ প্রাইম 3 থেটা বের করতে চাই 3 থেটা বসাবো, তাহলে 3 থেটা হোল স্কয়ার মাইনাস 3 ইনটু 3 থেটা প্লাস 2, 9 থেটা স্কয়ার মাইনাস 9 থেটা প্লাস 2। তাহলে আসলো এই এটাকে ক্যালকুলেশন করলে এই যে 3 3 কাটা, এই উপরে 3, তাহলে এখানে থাকে হাফ 9 থেটা স্কয়ার মাইনাস 9 থেটা প্লাস 2। এটাকে ক্যালকুলেশন করেন 18 থেটা স্কয়ার মাইনাস 18 থেটা প্লাস 4 ইকুয়াল টু 1। 18 থেটা স্কয়ার মাইনাস 18 থেটা প্লাস 4 এই সাইডে নিয়ে আসলে 1টাকে নিয়ে আসলে প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটাকে কমন নিয়ে 3 কমন নিয়ে আমরা লিখতে পারি 6 থেটা স্কয়ার মাইনাস 6 থেটা প্লাস 1। এখন এটা যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন, মিডল টার্ম করে ভাঙা যাচ্ছে না, তাহলে আমরা আগে যে ফর্মুলাটাই বললাম x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2iz, এই ফর্মুলা দিয়ে আমরা থিটার দুইটা মান পেলাম। তাহলে আমাদের অঙ্কে যেটা বলা ছিল যে দেখাও যে থিটার মান দুইটা আসবে এবং ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, তাহলে আমরা দুইটার মানও বের করে ফেললাম। জুবাই বুঝতে পারছেন? বাকিরা একটু কথা বলেন। আজকে আমি একটু ফাস্ট করাচ্ছি এই কারণে যে আমার একটু মিটিং আছে 7টায়, আবার 7:30টায়, আবার এই চ্যাপ্টারটা শেষও করা দরকার, অনেকদিন ধরে পড়াচ্ছি। হ্যাঁ, আর আমি আবার বলতেছি যারা পরে জয়েন করছেন, আজকে অনেক পার্টিসিপেন্ট দেখতেছি, আমি খুশি হচ্ছি যে আজকে মোটামুটি 28 জনের মতো প্রেজেন্ট আছেন। অনেকদিন পরে এতজন প্রেজেন্ট হলো। সবাইকে বলতেছি যে আমি সামনের ফ্রাইডেতে ক্লাস নিব না একদম। জুবাইর না কাকে বলছিস, জুবাই একটু বুঝতে পারছে, ওদের কাছে একটু বুঝে নেবে। তারপরে সামারাইজ করতেছে 29শে জানুয়ারি আপনাদেরকে আমি একটা ক্লাস টেস্ট নিব। কোনোভাবেই ডেট চেঞ্জ করা যাবে না, 29শে জানুয়ারিতে ক্লাস টেস্ট হবে এবং এই 15 দিনের মধ্যে আমি যে অ্যাসাইনমেন্টের কাজটা দিব সেই অ্যাসাইনমেন্টটা 15 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। লিমন বা এখানে জুবাইর আছে, এদের কাছে জমা দিয়ে দিবেন, ওরা আমাকে মেইল করবে 29 তারিখে। ঠিক আছে? পারলে 28 তারিখে, পারলে 28 তারিখের দিকে বা 29 তারিখে আমাকে ভোরে পাইলেই হবে। 29 তারিখে ভোরে যাদের ওই অ্যাসাইনমেন্ট দেখে দেখে আমি হয়তো কোয়েশ্চেন করব। তো কোয়েশ্চেনের প্যাটার্ন হবে হলো কোনো ধরনের থিওরিয়ামের প্রুফ আসবে না, শুধুমাত্র ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে আর ছোটখাটো যে ডেফিনেশন গুলো পড়াইছি আমরা, সেই ডেফিনেশন গুলো থেকে আমার কোয়েশ্চেনটা হবে। স্টেটমেন্ট থাকতে পারে, আজকে যেমন 2টা স্টেটমেন্ট পড়লাম, এর আগে আমরা ওয়েলার্স থিওরামের স্টেটমেন্ট পড়ে আসছি, হোমোজিনিয়াস ফাংশন কি সেটা পড়ে আসছি। হ্যাঁ, এইগুলো আমরা একটু ভালোভাবে দেখব। এগুলা শেষ করে দেন আমরা মানে আপনাদের পরীক্ষা নিয়ে আমি পরবর্তী উইক থেকে আমাদের লাস্ট টপিক যেটা ইন্টিগ্রেশনের উপরে, সেই ইন্টিগ্রেশনের টপিকসটা শুরু করব। আচ্ছা দেখেন, আমাদের আর যতটুকু সময় আছে আমরা চেষ্টা করি শেষ করার। ইন দ্য মিন ভ্যালু থিওরিয়াম f of x plus h, একই অঙ্ক কিন্তু, f of x plus h f prime x plus theta is find theta where f of x equal to 1 by x, f of x equal to the power x। এখানে কিন্তু জাস্ট এটাকে আপনি হয়তো বলবেন স্যার এটা তো মিল নাই, এই যে এটাকে শুধু বাম সাইডে নিয়ে আসেন, দেখেন তাই একই রকম হয়ে যাবে। f of x plus h minus f of x equal to h f prime x plus theta x। ঠিক আছে? তাহলে আমাদের ফাংশনটা দেওয়া আছে f of x দেওয়া আছে 1 by x, এই প্রথমটার জন্য 1 by x। এখন আমি x plus h এর মানটা বের করব, তাহলে x এর জায়গায় x plus h হবে 1 by x plus h। f prime x যদি আমরা করি, আবার f of x তো দেওয়াই আছে 1 by x। হ্যাঁ, আর 1 by x plus h এর জন্য পাইলাম 1 by x plus h। f prime x টা বের করা দরকার, বের করলে আসবে minus 1 by x স্কয়ার। যেহেতু আমাদের এখানে ছিল x plus theta h, আমরা যদি মানটা সরাসরি বসাই ইউজ করি, তাহলে x plus theta h যদি বসাই তাহলে এখানে আসবে x plus theta h হোল স্কয়ার। ওকে, এখন আমরা ওই ফর্মুলায় বসাই দেই যেটা দেওয়া ছিল, f of x plus এর মান 1 by x plus h, f of x এর মান 1 by x plus h into f prime x plus theta h এর মান পাইলাম 1 by x plus theta h হোল স্কয়ার। তাহলে x plus theta h হোল স্কয়ার, এটাকে ক্যালকুলেশন করব 1 by x plus h, 1 by x minus h, x plus theta h হোল স্কয়ার। এটাকে আমরা বাম সাইডে নিয়ে গেলাম, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এখানে 1 by x, এটা 1 by x plus h টাকে ডান সাইডে নিয়ে আসলাম, তাহলে এটা মাইনাস হয়ে গেল 1 by x minus 1 by x plus h। এখন আমরা এটাকে এলসিএম করলাম, তাহলে এলসিএম করলে x into x plus h, x plus h minus x। দেখেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা ক্যালকুলেশনটা?
তাহলে এখানে ক্যালকুলেশন জি করলে স্যার, x আর বুঝতে x পারছি। কাটা, হ্যাঁ থাকে হলো h, তাহলে h ও কাটা যাবে উপর থেকে, তাহলে নিচে থাকবে হলো x প্লাস থিটা h হোল স্কয়ার x প্লাস x ইনটু x প্লাস h, এটা ক্রস মাল্টিপ্লাই করেন x প্লাস থিটা h হোল স্কয়ার ইকুয়াল টু x ইনটু x প্লাস h, তাহলে x আমার দরকার থিটার মান, ঠিক আছে, তাহলে x প্লাস রুট ওভার করলাম x প্লাস থিটা h ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস x h, আমার থিটা h ইকুয়াল টু x টা বাম সাইডে নিয়ে আসলাম, এখন দরকার থিটার মান, তাহলে h দিয়ে ভাগ করলাম, এটাই হলো আমার থিটার মান, জাস্ট ক্যালকুলেশন। স্যার হ্যাঁ বলেন। এখানে থিটার মান বের করার আগে ফাংশনটা হ্যাঁ সব সত্য মানে কিনা এটা দেখতে হবে না? না, এখানে কি দেখতে হবে না তো আর। আমরা একটু আগে তো ম্যাথ করলাম, আমাদের প্রুফ করতে বলে নাই, স্যাটিসফাইড করতে বলে নাই, আহ, এটা কোশ্চেনে যদি বলছে। হ্যাঁ এটা যদি সত্য না মানে রুলের মধ্যে না পড়ে থিটার মান বের করতে এটা সঠিক উত্তর হবে না। না, আপনার তো এটা তো যারা ম্যাথ তৈরি করছে কোয়েশ্চেনটা, হ্যাঁ তারা তো জেনে বুঝেই করছে যে এটা দিয়ে প্রুফ হবে, জন্যই তো এটা মেইন ভ্যালু বলেই দিছে, এটা মেইন ভ্যালু থিওরিয়াম। হ্যাঁ এটা মেইন ভ্যালু থিওরিয়ামের না জন্য প্রযোজ্য জন্য বলে দেওয়া আছে মেইন ভ্যালু থিওরিয়াম এটা, অনেক সেখান সময় থেকে আমার ম্যাক্সিমাম থিটার মানটা বের করতে হবে। মিনিমাম ফাংশনের মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম বের করে বলতে গেলে এখানে ফাংশন বলতেই আগে দিক যদি এখানে সেখানে তো বলে দেওয়া থাকে যে একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটার ম্যাক্সিমাম মিনিমাম বের করো, ম্যাক্সিমাম মিনিমাম আছে কিনা সেটা দেখাও, তাই না, সেটা তো ফাংশন এফ অফ এক্স বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে তো আলাদা কথা, এটা তো বলে দেওয়া হচ্ছে এটা মেইন ভ্যালু থিওরাম, মেইন ভ্যালু থিওরামের কথা উল্লেখ করা আছে, এবং এটা তো যারা কোয়েশ্চেন কর্তা, আমরা তো বইয়ের যে কোয়েশ্চেন যেটাকে দেখে তো আমরা এটা লেখ করছি আর কি, তো সেটা তো মেইন ভ্যালু থিওরাম, মেইন ভ্যালু থিওরাম তো আমরা প্রযোজ্য জন্য এটা মেইন ভ্যালু থিওরামের অঙ্কেতে আসছে। আর আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন আমাকে বলেন তো এখানে, না যে অনেক মেইন সময় ভ্যালু প্রশ্ন থিওরাম। বল দিয়ে পরীক্ষা করতে দেয় এরকম। হ্যাঁ হ্যাঁ অনেক সময় ইচ্ছাকৃতভাবে প্রশ্ন বল দিয়ে পরীক্ষা করতে দেয়। ও আচ্ছা, যদি এরকম হয়, কখনো যদি এরকম হয়ে যায়, তাহলে বুঝবেন যে এখানে কোথাও মিস্টেক আছে, বা প্রিন্টিং এ মিস্টেক হইতে পারে। কিন্তু আপনাকে যখন বলা হলো ফাইন্ড দা ভ্যালু অফ থিটা, হ্যাঁ তার মানে কি অঙ্কটা থিটার মান বের করা যাবে, আর যদি কখনো দেখেন থিটার মান বের করা যাচ্ছে না, তার মানে আমাদের কোয়েশ্চেনে কোথাও ভুল হয়ে গেছে। আমি তো আমার যে রুলসটা যেটা ফলো করার দরকার সেভাবে তো আগাচ্ছি, তাই না, এফ অফ এক্স প্লাস এইচ, এটা তো যেভাবে আমি একটু আগে বললাম যে ফাংশনটা কিন্তু আছে হলো এইভাবে, এফ অফ এক্স প্লাস এইচ, মেইন ভ্যালু থিওরামের স্টেটমেন্ট যদি আমাদের মনে থাকে এইভাবে ফরম্যাটে আছে, এফ অফ এক্স ইকুয়াল এইচ এফ প্রাইম সি, এখানে সিটা হলো এটা এক্স প্লাস থিটা এইচ, হ্যাঁ এটা কিন্তু মেইন ভ্যালু থিওরাম, এফ অফ এ মাইনাস এফ অফ বি ইকুয়াল টু এইচ ইনটু এফ প্রাইম সি, এই ফরম্যাটে আছে কিনা। বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা আর 1 মিনিট পর কেটে যাবে, আপনারা একটু পরবর্তী আবার 10-15 মিনিটের জন্য জয়েন করবেন ইনশাআল্লাহ, আমার যেটুকু বাদ আছে আমি এটা শেষ করি, আর কিছু কথা যদি কারো বলার থাকে আমরা বলবো ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার যেটা দেওয়া আছে এটা বাসায় প্র্যাকটিস করবেন, এই যে 2 নাম্বারটা শুধু এফ অফ এক্স ই টু দা পাওয়ার এক্স দেওয়া আছে, ই টু দা পাওয়ার এক্স প্লাস এইচ, তারপরে যেভাবে আগের মতো ক্যালকুলেশন করে করবেন, এটা হোমওয়ার্ক। 1 মিনিট পর কেটে গেলে আমরা নেক্সট টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, যেটা একটা টপিকস এর বাদ আছে আমাদের, এটা বাসায় কমপ্লিট করবেন হোমওয়ার্কটা, আমরা এই যে এখান থেকে দেখাবো, আমরা ম্যাকলরিনের থিওরিয়াম পড়ে আসছি। হ্যাঁ জুবায়ের, আচ্ছা লিমন ঢুকে নাই না, শুরুতেই ঢুকে নাই তো লিমন। স্যার ওর ওখানে কারেন্ট নেই মেবি। আচ্ছা তাহলে আপনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন, গত 8 তারিখের অ্যাটেন্ডেন্সটা আমি কালকে পাইছি, লিমন কালকে পাঠাইছে, বলছে সরি স্যার লেট হয়ে গেছে, আজকের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিয়েন, কারণ বেশি অ্যাটেন্ডেন্স থাকলে সবার জন্য সুবিধা, অনেকে আমি হ্যাঁ হ্যাঁ
ক্লাসে দিয়ে দিয়ে 29 জন 28 জনকে আমি প্রেজেন্ট পাইছি তখন। এখন আমরা মোটামুটি 13 জন আসছে। আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো কিন্তু আমার সবগুলো ক্যালকুলেশন করা শেষ গতকালকে পর্যন্ত, মানে 8 তারিখের আগ পর্যন্ত সবার অ্যাটেন্ডেন্স আমার ক্যালকুলেশন করা শেষ। তো আমি একজনকে শুধু চিনতে পারছিলাম না ফার্স্টে, বিজয় মাহিদ আর নোমান মাহফুজ। মানে ওখানে তো আসলে আইডি লেখা ছিল না, যখন আপনারা প্রথম দিকে 2-3টা ক্লাস করছে এরা, তখন এইগুলা লেখা ছিল, মানে তাদের জুমের আইডি নাম লেখা ছিল নোমান মাহফুজ, এরকম নাম লেখা ছিল। এরকম কেউ কি আছে নোমান মাহফুজ বা বিজয় মাহিদ? স্যার বিজয় মাহিদ আছে, নামে একজন নাম আছে। মেবি মাহফুজুল ইসলাম না নাকি? হ্যাঁ, মহিদুল স্যার ইসলাম মহিদুল ইসলাম মাহিদ। জি স্যার। হ্যাঁ মাহিদ। আচ্ছা, আপনাদের টোটাল অ্যাটেন্ডেন্স কত? 67 পর্যন্ত আমি অ্যাটেন্ডেন্সে একজনের ইয়ে দেখছিলাম, আইডি দেখছিলাম 67। আচ্ছা, আর একটা হলো আপনাদের আগের ব্যাচের একজন মনে হয় আছে 15 ব্যাচের না 69, 69, হ্যাঁ 69, এই তো টোটাল এরকম ইয়েগুলো দেখছি, আমার অ্যাটেন্ডেন্স কাউন্ট করা শেষ। তো সেই হিসেবে কয়েকজন আছেন যে রেগুলার ক্লাস করে, অনেকেই দেখলাম যে কয়েকটা ক্লাস করে মাঝখানে করে নাই, আবার 2-1 আছে একজন একটা ক্লাসও করে নাই, অনেকেই আছে। তো যাই হোক, আপনারা অ্যাটেন্ডেন্সটা ভালোভাবে খেয়াল করবেন। আমাদের তো আসলে সময়টা প্রায় শেষ হয়ে আসতেছে, আমার মনে হয় ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমার কোর্সটা শেষ হয়ে যাবে। আপনাদের অনেকে শুনলাম আলামিন স্যারের কোর্স নাকি শেষ হয়ে গেছে, না? কোর্স শেষ হয়ে গেছে। আর অন্যান্য স্যারদের কি অবস্থা? আচ্ছা, আর রেজা স্যারের কোনো কোর্স নাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে আমি হয়তো ভালো মোটামুটি পজিশনে আছি, একদম খারাপও না একদম ভালো না। জি স্যার। আচ্ছা, যাই হোক, আমি আশা করতেছি ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ করে দিব। আর ফেব্রুয়ারি মাসের পরে হয়তো এমনও হইতে পারে আপনাদের ইউনিভার্সিটিতে আনতেও পারে, ঠিক বলা যাচ্ছে না এখনো। সরকার যদি চায় তাহলে হয়তো মার্চেই খুলতে পারে, আমি শিওর জানি না। মনে হচ্ছে কেন জানি যে যে অবস্থা করোনার, যাতে মনে হচ্ছে মার্চের দিকে খুলতেও পারে ইউনিভার্সিটি গুলা। স্কুল কলেজ তো মেবি ফেব্রুয়ারি মাসে হয়তো বা সেকেন্ড ইয়ার যারা আছে, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার, অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী যারা আর এসএসসি পরীক্ষার্থী যারা, তাদেরকে হয়তো স্কুল কলেজে আনবে, এরকমই কথা বলতেছে। তো দেখেন, আমরা ম্যাকলরিন সিরিজ যেটা বা থিওরিয়াম যেটা পড়ে আসছি ইন্টারমিডিয়েটে, ওই থিওরিয়ামটায় আমরা এক্সপানশনটা যেটা ইয়ে ছিল, সূত্রটা ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা দিয়ে আমরা মানগুলো বের করব। এই যে f of x equal to log 1 plus x, f of x equal to 1 by x, f of x equal to the power x, f of x equal to log 1 minus x, আমরা পড়ে আসছিলাম sin x cos x, এইগুলা রিলেটেড ম্যাথ গুলা পড়ে আসছিলাম ম্যাকলরিন থিওরিয়াম, e to the power x ও মনে হয় পড়ে আসছি। যাক, একটা করে দিচ্ছি আমি, বাদ বাকিগুলো একটু বাসায় প্র্যাকটিস করলে হয়ে যাবে, শুধু সিস্টেমটা জানলেই হবে। দেখেন, 1 নাম্বারটার জন্য f of x equal to log 1 plus x। তো আমাদের ফর্মুলাটা আগে আমি এখানে দেখাচ্ছি, ফর্মুলাটা কি। এই যে ফর্মুলাটা দেখেন, we know that the Maclaurin series is f of x equal to f of 0 plus x into f prime 0, এটা জিরোটা উপরে উঠে গেছে, জিরোটা আসলে মাঝখানে আসবে, f prime 0। এই যে এখানে এখানে পাওয়ারের পর চলে আসছে, আসলে এই যে এরকম হবে, হ্যাঁ, f prime 0, f prime 0 একবার ডিফারেন্সিয়েট করে x এর মান 0 বসাইতে হবে। f of 0 plus x f prime 0 plus x square f double prime 0 by 2 factorial x cube f3, মানে 3 বার 3 ডিফারেন্সিয়েশন 3 বার করতে হবে, 0 by 3 ফ্যাক্টরিয়াল, এভাবে x to the power n f of n 0 divided by n ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে তার ম্যাকলরিন সিরিজ দেখানোর জন্য আমাদেরকে যে ফাংশনটা, তাকে আগে একবার x এর মান 0 বসাবো, তারপর একবার ডিফারেন্সিয়েট করে
0 বসাবো, 2 বার ডিফারেন্সিয়েট করে 0 বসাবো, 3 বার ডিফারেন্সিয়েট করে 0 বসাবো, 4 বার ডিফারেন্সিয়েট করে 0 বসাবো, তারপরে এই ফর্মুলাটাই বসাই দিই। ঠিক আছে, আমাদের কাজ তাহলে কি, যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে একবার করে ডিফারেন্সিয়েট করব, 0 বসাবো, আর একবার ডিফারেন্সিয়েট করব, 0 বসাবো। এভাবে করে এই ফর্মুলাটা মনে থাকলে ফর্মুলায় মানটা বসাই দিব, তাহলে আমাদের ম্যাকল্যাউরিনের সিরিজ হয়ে যাবে। তো যে অঙ্কটা দেওয়া আছে অঙ্কটার জন্য আমরা ট্রাই করি। f of x equal to দেওয়া আছে log 1 plus x, তাহলে একে একবার f of 0 যেহেতু লাগবে আমার, এখানে x এর মান 0 বসাই, log 1, log 1 এর মান কত? 0 স্যার। 0। তাহলে f prime x একবার ডিফারেন্সিয়েট করেন এটাকে, তাহলে 1 by 1 plus x, log x এর ডিফারেন্সিয়েট 1 by x, আর 1 plus x কে আরেকবার ডিফারেন্সিয়েট করলে আসবে 1, তাহলে 1 by 1 plus x। এখন x এর মান 0 বসান, f of 0 ইকুয়াল টু আসবে হলো f prime 0 ইকুয়াল টু আসবে 1, এখানে x এর মান 0 বসাই তাহলে 1। আবার এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করব, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি, দেখেন রেজাল্ট আসবে -1 by 1 plus x স্কয়ার, 1 by x এর ডিফারেন্সিয়েট, সাপোজ 1 by x এর ডিফারেন্সিয়েট কি, -1 by x স্কয়ার, তাহলে -1 by x স্কয়ার। এখন -1 by x স্কয়ার আমরা এটা ইউজ করলাম এই সেকেন্ড বার, -1 by 1 plus x স্কয়ার, এটাকে আমরা একটা ফর্মুলায় আনার জন্য দেখেন এটাকে আমরা -1 to the power 2 - 1 লিখতে পারি কিনা, ইনটু 2 - 1, এটাকে ভেঙে দেখেন উপরেরটা লেখা যায় কিনা, মানে জাস্ট একটা ফর্মুলায় আনার জন্য, যাতে আমাদের পরের টাইমে ডিফারেন্সিয়েট করতে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এই ক্যালকুলেশনটা এই রেজাল্টের সেম কিনা? জি স্যার। এই যে -1 to the power 2 - 1 মানে কত? -1। -1ই হয়, আর 2 - 1 ফ্যাক্টরিয়াল মানে কত? 1 ফ্যাক্টরিয়াল, 1 ফ্যাক্টরিয়াল মানে কত? 1। তাহলে এই রেজাল্টটা কিন্তু থাকে, জাস্ট এখানে তাহলে সেকেন্ড ডেরিভেটিভ করলাম 2 - 1, 2 - 1, তাহলে আমি যখন 3 বার ডিফারেন্সিয়েট করব তাহলে এখানে 3 - 1, 3 - 1 দিব। ওই যে সাকসেসিভ ডিফারেন্সিয়েট যেভাবে করলাম আমরা, একটা দুইটা করার পরে আমরা ডট 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 দিয়ে n পর্যন্ত করার যে সিস্টেমটা শিখছিলাম সেটা করলাম, আর যাতে আমাদের পরবর্তীতে কষ্ট না হয়, সরাসরি আমি এটা ইউজ করতে পারি। আর এখানে এই যে এখানে যদি আমরা 0 বসাই, হার্ড ডেরিভেটিভে x এর মান 0 বসাইলে আমাদের মান আসে হলো -1, x এর মান যদি 0 বসাই তাহলে আসে -1। তাহলে -1 কে আমি তো এই আগের বারে এইভাবে লিখলাম, -1 to the power 2 - 1 into 2 - 1 ফ্যাক্টরিয়াল। তাহলে 3 বার যখন ডিফারেন্সিয়েট করব জাস্ট এই 2 এর জায়গায় 3 বসাই দিব। এই দেখেন থার্ড টাইম ডিফারেন্সিয়েট করছি 3 - 1, 3 - 1 ফ্যাক্টরিয়াল, এখানে -1 to the power 3 - 1, 3 - 1, এভাবে n টাইম যখন ডিফারেন্সিয়েট করব এই 3 এর জায়গায় হবে এখন n, n - 1, n - 1, n - 1, n - 1 ফ্যাক্টরিয়াল। এখন আমাদের ফর্মুলাটায় আমি মানগুলো বসাই দিই, f of x equal to f of 0 plus x f prime 0 plus x square f double prime 0 by 2 factorial x cube f third time differentiation 0 n time differentiation 0 by n factorial। এখন মানগুলো বসাই, f of 0 মান পাইছি 0, আর f of f prime 0 মান পাইছি -1, -1 বসাইলে আমাদের এখানে ওই জন্য সরি f 1 পাইছি, হ্যাঁ শুধু 1 পাইছি, তাহলে এখানে x into 1 x square by 2 factorial, এটার মান পাইছি -1, x cube by 3 factorial, আর আমরা এটার মান কত পাইছি, এই যে এটা f of, এই যে এখানে দেখেন কত কত আসে, এটা 3 - 1 মানে 1 - 1 স্কয়ার আর 2 ফ্যাক্টরিয়াল, এই যে 1 স্কয়ার into 2 ফ্যাক্টরিয়াল, তারপর x to the power n, x to the power n by n ফ্যাক্টরিয়ালটা বাইরে নিয়ে আসলাম, f of n 0, f of n 0 এর মান পাইছি এটা -1 to the power n - 1 into n - 1 ফ্যাক্টরিয়াল, তাহলে -1 to the power n - 1 into n - 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এটাকে ক্যালকুলেশন করে এখন লেখা যায়, x এর মান তো ছিল log 1 plus x, সুতরাং log f of x1 যেহেতু log 1 plus x ছিল, log 1 plus x লিখলাম, 0 x আর 1 গুণ করলে x, এটা x স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল সমান লেখা যায় 2, আর -1 থাকার কারণে এখানে মাইনাস, তাহলে -x স্কয়ার বাই 2, এখানে x কিউব ঠিক আছে, 2 ফ্যাক্টরিয়াল সমান আর 3 ফ্যাক্টরিয়াল কাটাকাটি করলে মানে এখানে 3 ফ্যাক্টরিয়াল আর 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল হলো 6 আর 2 ফ্যাক্টরিয়াল হলো 2, তাহলে 2 আর 6 কাটাকাটি করলে 3 আসে, x কিউব বাই 3 মাইনাস ডট 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 দিয়ে -1 to the power n - 1, আর এখানে যে n ফ্যাক্টরিয়াল ছিল এটার সাথে যদি এটা কাটাকাটি করি আমরা আসে শুধু n, কিভাবে আসে বলেন তো,
n ফ্যাক্টরিয়াল কে লেখা যায় n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর এই n মাইনাস 1 এই n ফ্যাক্টরিয়াল সমান কিন্তু এটা লিখলাম, n ফ্যাক্টরিয়াল সমান কি এটা লেখা যায় n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আছে এই n ফ্যাক্টরিয়াল, এই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল কাটা যায়, শুধু কি থাকে n থাকে। তাহলে x টু দ্য পাওয়ার n বাই n। তাহলে এটা আমাদের হলো ম্যাকল্যারেনের সিরিজ যে ফাংশনের জন্য দেওয়া আছে। তো এইভাবে বাকি যেগুলা হোমওয়ার্ক দেওয়া আছে এটা বাসায় করবেন একইভাবে, শুধু আমাদের কয়েকবার ডিফারেন্সিয়েট করে n পর্যন্ত নিয়ে এর জিরোটা প্রমাণ মানে সিরিজের মান যে ম্যাকল্যারেন সিরিজ আছে সিরিজে আমরা মানগুলো বসাবো। দেখেন যেটা ছিল এই যে হোমওয়ার্ক যেটা ছিল f of x equal to 1 by x, f of x e to the power x, মোটামুটি এই 4টা 5টা করলে যদি এখান থেকে কোশ্চেন হয় 5টা থেকে হয়তো কোশ্চেনে দেওয়া থাকবে। ওই আগে তো আমরা ইন্টারমিডিয়েট শিখছিলাম sin x শিখছিলাম, তো এই sin x বা cos x এগুলা পরীক্ষায় থাকবে না, থাকলে এই রিলেটেড ম্যাথ দুই একটা থাকলে যদি ম্যাকল্যারেনের সিরিজ থেকে কোশ্চেন হয় তাহলে এখান থেকে এই 4টার মধ্যে থেকে যে কোনো একটা হয়তো আসতে পারে। হ্যাঁ, তো এই ছিল। এখন যদি আমার আর 5 মিনিটের মতো সময় আছে আপনাদের, যেহেতু আমার 7:30 একটা মিটিং আছে, তো কারো কিছু কোয়েশ্চেন থাকলে বলেন। আমি সামনের শুক্রবারে কিন্তু আগে আবারও বলতেছি ক্লাস নিব না একদম। সামনের 29 তারিখে আপনাদের একটা ক্লাস টেস্ট থাকবে। আশা করি এর আগের বার যে ক্লাস টেস্টে 42 জনের মতো উপস্থিত ছিলেন, সামনের ক্লাস টেস্টেও 42 জনের মতো উপস্থিত থাকবেন বা বেশি। এবং অ্যাসাইনমেন্টটার জন্য আবার পরবর্তীতে আমাকে রিকোয়েস্ট করেন না স্যার একটু পিছান, পারতেছি না, বা ক্লাস টেস্টটা পিছান বা পারতেছি না। এই জন্য আমি একটা উইকটা একদম গ্যাপ দিয়ে দিছি যে এই সামনের কি কোনো ক্লাসই নিব না, আপনারা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্ট এবং ক্লাস টেস্টের প্রিপারেশন নেন। 15 দিন সময় পাচ্ছেন আপনারা। হ্যাঁ, আমি অ্যাসাইনমেন্টের যে কোয়েশ্চেনটা আর কি আমি চেষ্টা করব আজকে রাতের মধ্যেই, হ্যাঁ 10টা 11টার মধ্যেই আমি চেষ্টা করব আপনাদেরকে ওটা মেল করে দেওয়া। ওইটা অনুযায়ী আপনারা নিজেদের মতো করে নিজেরা ডিভাইড ডিস্ট্রিবিউশন করে নিজেরাও এটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, আমি আজকে আপনাদের সময় দিতে পারলাম না ওইভাবে, এজন্য ভাবে আন্তরিকভাবে দুঃখিত। আমার 7:30 একটা মিটিং আছে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।